Assalamu alaikum everyone. Welcome to Zaman Analytics Hub's Data Analytics Crash Course. Today we are going to conduct our lecture number 2 based on Python D2 syntax, indentation, comments and variable. তো আজকের ভিডিওতে আমরা জানবো যে সিনট্যাক্স কি, ইনডেন্টেশন কি, কমেন্টস কি এবং ভেরিয়েবল কি। এই জিনিসগুলো আমরা জানবো পাইথন D2 তে, ঠিক আছে? তো প্রথমে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আমাদের সিনট্যাক্স। হ্যাঁ, প্রথমে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আমাদের সিনট্যাক্স। আমি একটা কমান্ড লাইন নিয়ে নিলাম, এখানে আমি লিখে দিলাম সিনট্যাক্স। হ্যাঁ, প্রথম যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে আমাদের সিনট্যাক্স। এটাকে আমি রান করি অ্যাজ এ হেডার হিসেবে। হ্যাঁ, হেডিং, ওকে। তাহলে আমাদের হেডার হয়ে গেল সিনটেক্স। এখানে আমরা জানবো সিনটেক্স আসলে কি। সিনটেক্স হচ্ছে কিছু কমান্ড লাইন বা স্ক্রিপ্ট যেটা আমরা লিখে থাকি কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনো একটা আউটপুট পাওয়ার জন্য। যেমন এখানে আমি ইউজ করেছি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। যখন আমি এটাকে রান করব তখন সেটা কি দেখাচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দিচ্ছে আমাকে। তাহলে এই যে প্রিন্ট কমান্ডের মাধ্যমে যে আমি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ডকে আউটপুট হিসেবে পেলাম, তাহলে এটাই হচ্ছে আমাদের মূলত সিনটেক্স, ঠিক আছে? আমি যদি বলি প্রিন্ট মাই নেম ইজ জামান, তাহলে এটা কি প্রিন্ট করে দেখাবে? অবশ্যই মাই নেম ইজ জামান প্রিন্ট করে দেখাবে। তাহলে তার মানে এই যে প্রিন্ট এর মধ্যে আমরা কিছু একটা লিখে রান করলাম, যেটাই লিখে রান করব সেটাই হচ্ছে আমাদের মূলত সিনটেক্স, ঠিক আছে? তো সিনটেক্স মোটামুটি হয়ে গেল। এরপরে আসি আমরা যদি ইনডেন্টেশন কি জিনিস, ইনডেন্টেশনটা একটু বোঝার চেষ্টা করি। ইনডেন্টেশন রিফার্স টু দ্য স্পেসেস অ্যাট দ্য বিগিনিং অফ এ কোড। কোড লাইন, হ্যাঁ, একটা কোড লাইনের শুরুতেই যে স্পেস থাকে, কোনো একটা স্পেস যদি থাকে, একটা দুইটা তিনটা চারটা, যে কয়টাই স্পেস থাকুক না কেন, সেটাকে আমরা মূলত ইনডেন্টেশন বলে থাকি। তো আমরা একটু বোঝার চেষ্টা করি আসলে কোন স্পেসটাকে আমরা ইনডেন্টেশন বলে থাকি। হ্যাঁ, দেখেন আমি যদি একটা ভেরিয়েবল ডিফাইন করি, এক্স একটা ভেরিয়েবল যেখানে তার মান হচ্ছে, ভ্যালু হচ্ছে 9, ওয়াই একটা ভেরিয়েবল যার ভ্যালু হচ্ছে 5, তাহলে আমি যদি পাইথনকে কমান্ড করি যে ইফ এক্স ইজ গ্রেটার দেন ওয়াই দেন প্রিন্ট এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, ঠিক আছে? আমরা এই ফর্মুলা ব্যবহার করে এটা যদি সত্য হয় তাহলে আমরা বলে দিলাম পাইথনকে যে প্রিন্ট করে দেখাও এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এটা সে প্রিন্ট করে দেখাবে। এই যে প্রিন্টের আগে দেখেন আমি ইফ ফাংশনের পরে কি করলাম, এখানে একটা সেমিকোলন ইউজ করলাম। তার পরের লাইনে দেখেন আমি এখানে কিছু স্পেস ব্যবহার করেছি। এই যে স্পেসটা এখানে ব্যবহার করেছি এটাকে মূলত বলা দেখে ইন্ডেন্টেশন। পাইথনের ভাষায় এটাকে আমরা কি বলি, ইন্ডেন্টেশন, ঠিক আছে? এই স্পেসটাকে আমরা কি বলে থাকি, ইন্ডেন্টেশন। ক্লিয়ার? এখানে হয়তো বা 3টা থেকে 4টা বা 5টা স্পেস আছে, এই স্পেসটাই হচ্ছে আমাদের ইন্ডেন্টেশন। আশা করি বোঝা গেছে। তো এবার আমরা এটাকে যদি রান করি তাহলে কি দেখাচ্ছে, রান করলাম এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। এই যে আমি প্রিন্ট করতে বলেছি এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এটাই সে কিন্তু প্রিন্ট করে দেখাইছে, ঠিক আছে? এটাই সে প্রিন্ট করে দেখাইছে। এরপরে হচ্ছে ইফ ইফ উই ওয়ান্ট ইফ ইউ ডোন্ট পুট স্পেস দেন হোয়াট উইল হ্যাপেন। আমরা যদি স্পেসটা না দেই তাহলে কি ঘটতে পারে সেটা আমাদের একটু জানা দরকার। পাইথন উইল গিভ ইউ অ্যান এরর ইফ ইউ স্কিপ দ্য ইন্ডেন্টেশন। এই ইন্ডেন্টেশন যদি আমরা ব্যবহার না করি তাহলে পাইথন আমাকে কি দিবে, এরর দেখাবে। দেখেন আমি এখানে ইন্ডেন্টেশনটা বাদ দিয়ে দিলাম, স্পেসটা বাদ দিয়ে আমি এখন এই প্রোগ্রামটাকে রান করলে কি দেখাবে, এরর দেখানোর কথা স্বাভাবিকভাবেই। কেননা আমরা জানি পাইথনে এই ইন্ডেন্টেশনটা খুবই জরুরি, ঠিক আছে? আমি যদি ইন্ডেন্টেশন না ব্যবহার করি তখন পাইথন অবশ্যই আমাকে একটা এরর মেসেজ দিবে। এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রিন্ট এক্স ইজ লেস দেন ওয়াই, এইখানে ইন্ডিকেট করে দিয়েছে যে ইন্ডেন্টেশন এরর। তার মানে এখানে আমার ইন্ডেন্টেশনটা ব্যবহার করা হয়নি, এই জন্য এখানে ইন্ডেন্টেশন এরর শো করাচ্ছে। Expected an indented block after if statement on line 6। তার মানে এখানে একটা এক্সপেক্টেড ইন্ডেন্টেশন ছিল, কোথায় ছিল, ইফ স্টেটমেন্টের পরের লাইনে, ঠিক আছে? ইফ স্টেটমেন্টের পরের লাইনে একটা ইন্ডেন্টেশন থাকার কথা ছিল, কিন্তু আনএক্সপেক্টেডলি এটা দেওয়া হয়নি, এই জন্য সে ইরর দেখাচ্ছে। তো তার এক্সপেকটেশন অনুযায়ী এখানে আমাদের কি করতে হবে, একটা ইন্ডেন্টেশন দিতে হবে। তো ইন্ডেন্টেশন দিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে রান করি তাহলে কি হবে, সেটা আর কখনো ইরর দেখাবে না। এখন সে প্রিন্ট করে দেখাচ্ছে এক্স ইজ লেস দেন ওয়াই, ঠিক আছে? এবার আসি, দ্য নাম্বার অফ স্পেসেস ইজ আপ টু ইউ অ্যাজ এ প্রোগ্রামার, দ্য মোস্ট কমন ইউজ ইজ 4। এই যে ইন্ডেন্টেশনে যে স্পেসগুলো ব্যবহার করা হয়ে থাকে এই স্পেসগুলো কয়টা হবে মূলত, আহ, একজন প্রোগ্রামার যে কয়টা ইচ্ছা সে কয়টা দিতে পারে, ঠিক আছে? যে কয়টা ইন্ডেন্টেশন প্রয়োজন, স্পেস প্রয়োজন দিতে পারে অ্যাজ হার অর হিজ উইশ, ঠিক আছে? কিন্তু বেসিক্যালি আমরা সাধারণত 4টা স্পেস ব্যবহার করে থাকি। কমন ইউজ হচ্ছে 4টা, বাট ইট হ্যাজ টু বি অ্যাট লিস্ট ওয়ান। কিন্তু অন্তত পক্ষে যদি না ব্যবহার করি একটা ব্যবহার করতে হবে।
তো আমি একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। যেমন এইটাকে যদি আমি বলি প্রিন্ট 5 ইজ গ্রেটার দেন 2, দেন ইফ 5 ইজ গ্রেটার দেন 2 দেন প্রিন্ট 5 ইজ গ্রেটার দেন 2। তাহলে এটাকে এই ক্ষেত্রে আমি কয়টা স্পেস ব্যবহার করেছি? একটা। ইন্ডেন্টেশন ছিল এখানে 1, ঠিক আছে। বাট এইখানে নিচের যে স্টেটমেন্টে আছে, স্টেটমেন্টে ইফ 5 ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 2 দেন প্রিন্ট 5 ইজ গ্রেটার দেন 2। তো এইখানে ইন্ডেন্টেশন কিন্তু আগেরটার থেকে বেশি, এখানে একটা ব্যবহার করা হলো, এখানে কিন্তু কয়েকটা ব্যবহার করা হয়েছে, 4 5টা 6টা হইতে পারে, হ্যাঁ। তো এই মূলত কথা। আমি যদি এরকম ভাবে এটাকে রান করি তাহলে কি দেখাচ্ছে? 5 ইজ গ্রেটার দেন 2, দ্যাট মিনস এই যে এই লাইনটা সে দেখালো 5 ইজ গ্রেটার দেন 2, এবং পরেরটা হচ্ছে এইটা, ঠিক আছে, 5 ইজ গ্রেটার দেন 2, নিচের অংশটা প্রিন্ট করে দেখাচ্ছে। তার মানে আমরা বুঝলাম যে ইন্ডেন্টেশনের ক্ষেত্রে আমাদের স্পেস কয়টা হইতে পারে? অ্যাটলিস্ট ওয়ান, এর বেশিও হইতে পারে। কয়টা হইতে পারে এটা ডিপেন্ড করে একজন প্রোগ্রামারের উপর। নেক্সট ওয়ান হচ্ছে ইফ ইউ হ্যাভ টু ইউজ দ্য সেম নাম্বার অফ স্পেসেস ইন দ্য সেম ব্লক অফ কোড। হ্যাঁ, আমরা যখন একটা কোড করব বা একটা ব্লকের মধ্যে, তখন কিন্তু আমাদের ইন্ডেন্টেশন বা স্পেসিংটা ইকুয়াল হইতে হবে। যদি আনইকুয়াল হয় তখন কিন্তু ইরর দেখাবে। তা আমি একটা প্র্যাকটিক্যালের মাধ্যমে একটা বোঝানোর চেষ্টা করতেছি। ধরেন এখানে আমি উপরে প্রিন্ট একটা কি কোড ব্যবহার করলাম, ইফ স্টেটমেন্ট, দেন আমি প্রিন্ট কোড ব্যবহার করলাম। এখানে হয়তো বা দেখেন আমি একটু গুনে গুনে দিচ্ছি, হ্যাঁ। ইফ 5 ইজ গ্রেটার দেন 2 দেন প্রিন্ট, ওকে। এই যে এইখানে আমি দুইটা দিলাম, হ্যাঁ, দুইটা স্পেস দিলাম। ঠিক একইভাবে এইখানে আমি একটু দেখানোর চেষ্টা করি। এইখানে আমি 1 2 3 তিনটা দিলাম, ঠিক আছে। ভিন্ন ভিন্ন ভাবে এখানে আমি দিয়েছি দুইটা স্পেস। প্রথম লাইনের ইন্ডেন্টেশনে আমি দিয়েছি দুইটা স্পেস, এবং এই তারপরের লাইনে ইন্ডেন্টেশনে আমি তিনটা স্পেস ইউজ করেছি। যদি আমি এরকমটা করি তাহলে পাইথন আমার সাথে কি রকম আচরণ করতে পারে? সে অবশ্যই আমাকে ইরর দেখাবে। কেননা আনএক্সপেক্টেড ইন্ডেন্টেশন ইন লাইন 6 কেননা আমি এর আগের লাইনে দুইটা স্পেস ব্যবহার করেছি, কিন্তু পরের লাইনে এসে আমি তিনটা স্পেস ব্যবহার করেছি। এটা পাইথন কখনো মেনে নিতে পারে না। তার মানে হচ্ছে আমাদের এই যে যে কোনো একটা কোড ব্লকে যদি আমরা সেম ইন্ডেন্টেশন ইউজ না করি তাহলে পাইথন আমাদেরকে কি কি করবে? ইন্ডেন্টেশন ইরর শো করবে। আমি যদি এখন এইখানে একটা স্পেস ইউজ করি দেখেন, তাহলে আমাদের এই দুইটা কোডের মধ্যে আমাদের স্পেসিংটা ইন্ডেন্টেশনটা সেম হয়ে গেল। তখন কিন্তু পাইথন আর আমাকে কি করবে না? ইরর শো করাবে না। তো দেখেন, পাইথন আর ইরর শো করাচ্ছে না। 5 ইজ গ্রেটার দেন 2 এটা নর্মালি প্রিন্ট করে দেখাচ্ছে। তাহলে আমরা মোটামুটি ইন্ডেন্টেশন সম্পর্কে পুরোপুরি বুঝে গেলাম, ইন্ডেন্টেশন কি এবং ইন্ডেন্টেশনের রুলস গুলা কি হইতে পারে। তো এর পরবর্তীতে আমরা জানবো হচ্ছে কমেন্টস কি জিনিস। কমেন্টস স্টার্ট উইথ এ হ্যাশট্যাগ অ্যান্ড পাইথন উইল রেন্ডার দ্য রেস্ট অফ দ্য লাইন অ্যাজ এ কমেন্ট। মানে আমি যদি কোনো কোডিংয়ে বা কোড ব্লকে আমি যদি হ্যাশট্যাগ ইউজ করি তাহলে পাইথন তার পরের অংশটুকুকে, হ্যাশট্যাগের পরের অংশটুকুকে সে ধরে নিবে এটা একটা কমেন্ট। কমেন্ট কি? কমেন্ট হচ্ছে আমি একটা কোডে আমি কোনো কিছু সম্পর্কে বিস্তারিত বলে দিলাম যে এটা কি জিনিস, এটা আমি কেন লিখছি। এই জিনিসটাই হচ্ছে আমাদের কমেন্ট, একটা মন্তব্য করে দেওয়া, এটাই হচ্ছে কমেন্ট। আমি এখানে দিলাম যে ইউ হ্যাভ এ পেন। যদি তোমার একটা কলম থাকে, ইউ হ্যাভ এ পেন, আমি একটা একটু লিখে দেই। ইফ ইউ হ্যাভ এ পেন, যদি তোমার একটা কলম থাকে, দেন, তোমার যদি একটা কলম থাকে তাহলে কি করতে বললাম? দেন প্রিন্ট, আই হ্যাভ এ পেন, প্রিন্ট আই হ্যাভ এ পেন। এখানে দেখেন এই যে এটা হচ্ছে আমাদের কি একটা কমেন্ট, হ্যাশট্যাগের মাধ্যমে আমি এটাকে কমেন্ট করে দিলাম। যদি তোমার একটা কলম থাকে তাহলে কি প্রিন্ট করতে বলা হয়েছে? প্রিন্ট আই হ্যাভ এ পেন। আমি যদি এটাকে রান করি তাহলে কি হলো? আই হ্যাভ এ পেন শো করাচ্ছে। বাট ইফ ইউ হ্যাভ এ পেন দেন এই লাইনটা শো করাবে না। কারণ কেননা হ্যাশট্যাগ ব্যবহার করার সাথে সাথে পাইথন এটাকে পাইথন এটাকে কমেন্ট ধরে নিয়েছে, ঠিক আছে। তো দ্যাটস ইট, কমেন্ট এতটুকুই। কমেন্ট সম্পর্কে আমরা বিস্তারিত ভিডিও পাবো ইনশাআল্লাহ, বিস্তারিত লেকচার। এর পরবর্তীতে আমরা আসি হচ্ছে পাইথন ভেরিয়েবল। পাইথনে ভেরিয়েবল কি জিনিস এটা আমাদের জানতে হবে। ইন পাইথন ভেরিয়েবলস আর ক্রিয়েটেড হোয়েন ইউ অ্যাসাইন এ ভ্যালু টু ইট। পাইথনে যখন কোনো কিছুর বিপরীতে কোনো একটা ভেরিয়েবল বা অ্যালফাবেটের বিপরীতে বা সো অন এটার বিপরীতে আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করি তখন সেটা পাইথন অটোমেটিক কি ধরে নেয়? এটা ভেরিয়েবল ধরে নেয়। যেমন হচ্ছে
আহ, আহ, উদাহরণ যদি বলি তাহলে এক্স এর মান আমরা যদি 5 ধরি, তাহলে এখানে এক্স এটা আমরা বেসিক্যালি সবাই জানি, ম্যাথ আমরা করে আসছি যে পাইথন এক্স এর মান এক্স ইজিক্যাল টু যখন 5 ধরবো তখন এক্স হচ্ছে ভেরিয়েবল, ওয়াই হচ্ছে আমাদের ভ্যালু, মানে এক্স হচ্ছে চলক, 5 হচ্ছে আমাদের কি ভ্যালু। তো এই জিনিসটাই আর কি। এবার আমরা দেখতে পাচ্ছি ওয়াই এর মানটা আমরা কত ধরলাম, হ্যালো ওয়ার্ল্ড। তার মানে আমরা অ্যাসাইন করেছি এক্স এর মান 5, ওয়াই এর মান হ্যালো ওয়ার্ল্ড। তখন এইটাকে যদি আমরা রান করি তাহলে কি নিয়ে নেবে পাইথন, এইটাতে এই ক্ষেত্রে এক্স এর মান 5 সে ইনপুট নিয়ে নিয়েছে এবং ওয়াই এর মান হ্যালো ওয়ার্ল্ড সে ইনপুট নিয়ে নিয়েছে। যদি আমি এটাকে প্রিন্ট এক্স করি, প্রিন্ট এক্স করলে দেখেন, প্রিন্ট এক্স করার সাথে সাথে সে কি দেখাবে, রান করলে আমাদের হচ্ছে সে 5 আউটপুট দেখাচ্ছে। তার মানে হচ্ছে এক্স এর মান যে 5 সে আউটপুট করে দেখালো, এটা সত্য। এবং যদি আমরা প্রিন্ট ওয়াই কে রান করি তাহলে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে, তার মানে ওয়াই এর মানটা ছিল হ্যালো ওয়ার্ল্ড। তো এটাই বেসিক্যালি ভেরিয়েবল। অথবা যদি আমরা এক্স এবং ওয়াই কে আলাদাভাবে রান করি তাহলেও সে কিন্তু সেক্ষেত্রে তারা পাইথন কিন্তু আমাদেরকে ওই মানগুলাই আবার আউটপুট হিসেবে দেখাবে, ঠিক আছে। তো এটাই বেসিক্যালি হচ্ছে আমাদের ভেরিয়েবল এর বেসিক জিনিস। ইনশাআল্লাহ নেক্সট লেকচারগুলোতে আমরা কমেন্টস এবং ভেরিয়েবল সম্পর্কে আরো বিস্তারিত জানবো। তা আজকে মোটামুটি একটা ছিল ব্রিফ ডিসকাশন অ্যাবাউট সিনট্যাক্স, ইন্ডেন্টেশন অ্যান্ড কমেন্টস ভেরিয়েবল। ওকে, সো অন, stay with us for the next video, next lecture.